হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, লাস্ট ক্লাসে আমরা এসএইচএম এর উপর মানে সিম্পল হারমোনিক মোশনের উপর কনসেপ্ট ক্লাসটা দেখে নিয়েছি, বিভিন্ন ফর্মুলাগুলো আমরা দেখে নিয়েছি। আজকে সেই ফর্মুলাগুলোর উপর বেস করে 10টা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখবো। সবকটা প্রিভিয়াস ইয়ারের নয় যদিও, কিন্তু বেসিক টু মডারেট লেভেলের আমরা 10খানা কোশ্চেন দেখে নিই। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করে নিই। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো লেটস স্টার্ট। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ বডি অফ মাস 1 কেজি ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, ইটস ডিসপ্লেসমেন্টটা ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে, অ্যাট টি সেকেন্ডস ইজ গিভেন বাই y ইকুয়াল টু 6 sin 100t প্লাস পাই বাই 4, ইটস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ। দেখো আমরা জানি কি যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের টোটাল এনার্জি কত হয়, E equal to half m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, এটাই সমান তো আমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কারণ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমার টোটাল এনার্জি। তাহলে দেখো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, যখন পোটেনশিয়াল এনার্জি আমার 0 হবে। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু হবে আমার হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এবার তাহলে এটাকে সলভ করো, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে আমি কে ম্যাক্স দিয়ে ডিনোট করছি, ইকুয়াল টু হাফ এম এর ভ্যালু বলে দিয়েছে 1 কেজি ওমেগা স্কোয়ার। এই এক্সপ্রেশনটাকে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে ওমেগা সমান কত পাবে 100, তাহলে 100 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এ হচ্ছে আমার 6, কিন্তু 6 তো আমার সেন্টিমিটারে, আর অপশনগুলো আছে আমার জুলে, মানে এটাকে আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার। এটা সলভ করো, তাহলে পাবে এটা 36/2 মানে 18 জুল, মানে অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 2, এ বডি অফ মাস 20 গ্রাম কানেক্টেড টু স্প্রিং অফ কনস্ট্যান্ট কে এক্সিকিউটস এসএইচএম with a frequency বলে দিয়েছে 5/π হার্জ। দ্য ভ্যালু অফ স্প্রিং কনস্ট্যান্ট ইজ, এই কে এর ভ্যালু আমাকে বের করতে হবে। কোন একটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড কত জানি, কত হয় টাইম পিরিয়ড যদি আমরা টি দিয়ে ডিনোট করি, তাহলে টি ইকুয়াল টু 2π√m/k, যেখানে কেটা হচ্ছে ওই স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে যে টাইম পিরিয়ড জানি, আমরা কি জানি ফ্রিকোয়েন্সি কত হয় 1/t, তাহলে 1/2π√k/m, এটা আমরা জানি। তাহলে এখান থেকে k এর ভ্যালু কত হবে, সলভ করো, তাহলে 4π² n স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করলে পাই এটা, তাহলে k হচ্ছে 4π² m ইন্টু n স্কোয়ার। ঠিক আছে, এবার ভ্যালু পুট করো, তাহলে 4 ইন্টু π² ইন্টু এম মানে হচ্ছে মাস বলে দিয়েছে 20 গ্রাম, তাহলে গ্রামটাকে আমাকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, আর প্রতিটা অপশন এসআই ইউনিটে আছে। তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু n স্কোয়ার। দেখো ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 5/π, তাহলে 5/π তার হোল স্কোয়ার, এই পাই স্কোয়ার গুলো কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে 4 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 25 হলো। তাহলে 4 ইন্টু 25 কত হয় 100 ইন্টু 20 মানে 2000 ইন্টু 10 টু দি -3, তাহলে 2 নিউটন পার মিটার। 2 নিউটন পার মিটার মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, টু সিম্পল হারমোনিক মোশনস আর রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশনস। দুখানা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দিয়ে দিয়েছে, y1 ইকুয়াল টু 0.1 sin 100πt plus π/3 and y2 equal to 0.1 cos πt। কি জানতে চেয়েছে, দ্য ফেজ ডিফারেন্স অফ দি ভেলোসিটি, এটা ভালো করে পড়বে, দ্য ফেজ ডিফারেন্স অফ দি ভেলোসিটি অফ পার্টিকেল 1 উইথ রেসপেক্ট টু দ্য ভেলোসিটি অফ পার্টিকেল 2 ইজ। এবার দেখো দুখানা যে সিম্পল হারমোনিক মোশন আছে তাদের আমার ইকুয়েশন অফ মোশন দিয়ে দিয়েছে। তার মানে কি দিয়েছে, প্রথমটা y1 ইকুয়াল টু 0.1 sin 100πt প্লাস π/3, তাহলে এর ভেলোসিটি কত হবে,
ভেলোসিটি v1 দিয়ে ডিনোট করছি, তাহলে ভেলোসিটি হচ্ছে dy1 dt। করলে কত আসবে 0.1 ইন্টু 100 পাই cos 100 পাই t প্লাস পাই বাই 3, এটা আসবে। ডেরিভেটিভ আমরা সবাই করতে জানি। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কত দিয়েছে, y2 ইকুয়াল টু 0.1 cos পাই t। তাহলে এর ভেলোসিটি কত হবে, v2 ইকুয়াল টু dy2 dt। করলে কত আসবে 0.1 পাই, একটা মাইনাস আসবে, সাইন পাই টি। দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি 0.1 পাই cos পাই টি প্লাস পাই বাই 2 বা পাই বাই 2 প্লাস পাই টি, এটা আমরা লিখতে পারি। সাইন থেকে কসে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। তাহলে ফেজ ডিফারেন্স কত আসছে, ফেজ ডিফারেন্সকে আমি ডেল্টা ফাই দিয়ে ডিনোট করছি। এই টার্মগুলো কি cos ওমেগা টি প্লাস ফাই, তাহলে কি ডেল্টা ফাই কত হবে ফাই 1 মাইনাস ফাই 2। দেখো প্রথমটার ফেজ হচ্ছে পাই বাই 3 মাইনাস দ্বিতীয়টার ফেজ পাই বাই 2, করলে কত আসছে মাইনাস পাই বাই 6, মানে অপশন সি। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 4। The ratio of frequencies of two pendulums is 2:3, then their lengths are in the ratio. ফ্রিকোয়েন্সি রেশিও বলে দিয়েছে 2:3, তাহলে তাদের লেন্থের রেশিও কি হবে। পেন্ডুলামের ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড কি জানি, টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এটা আমরা জানি। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে 1 বাই টি, দ্যাট ইজ 1 বাই 2 পাই রুট ওভার অফ জি বাই এল। তাহলে দেখো এখানে কি ফ্রিকোয়েন্সি আর লেন্থের সম্পর্ক, তাহলে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে n প্রপোর্শনাল টু 1 বাই রুট এল, এটা আমি লিখতে পারি। তাহলে কি আমাকে লেন্থের রেশিও জানতে চেয়েছে, L1 বাই L2, এটা সমান কত হবে n2 স্কোয়ার ডিভাইডেড বাই n1 স্কোয়ার, মানে 3:2 তার হোল স্কোয়ার। n1 বাই n2, n1:n2, এই রেশিওটা দিয়ে দিয়েছে 2:3, তাহলে n2 বাই n1 হবে 3:2 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 9/4, অপশন ডি। দেখো কোশ্চেন নাম্বার 5, যেই মেন 2016-তে আসা একটা ভালো অঙ্ক। এ পার্টিকেল পারফর্ম সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যাম্পলিটিউড এ, its speed is tripled at the instant that it is at distance 2a/3 from equilibrium position. The new amplitude of the motion is, new amplitude তোমাকে জানতে চেয়েছে। আমরা কি জানি কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তার ভেলোসিটি কত হয়, v ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এই এক্সটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দি অরিজিন, এটা আমরা জানি। এবার দেখো এটার ডিসপ্লেসমেন্ট কত বলে দিয়েছে 2a/3 তার হোল স্কোয়ার। তাহলে এটা সলভ করলে আমরা পাবো √5 a ওমেগা বাই 3, এটা আমরা পাবো। এবার ভি যে নতুন ভেলোসিটিটা হচ্ছে বা নতুন স্পিডটা হচ্ছে, সেটাকে যদি আমি ভি প্রাইম দিয়ে ডিনোট করি, এটা কি হবে 3v হবে, 3 গুণ হয়ে যাবে, দ্যাট মিনস এটা হবে √5 ইন্টু এ ওমেগা। নাও ভি প্রাইম এটা কি বলেছে, এবার আমার যে অ্যাম্পলিটিউডটা আছে সেটা আমাকে জানতে চেয়েছে, তাহলে এটাকে আমি a1 নাম দিলাম, নতুন অ্যাম্পলিটিউড এটা, মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2a/3 তার হোল স্কোয়ার। এবার জাস্ট ভ্যালু পুট করো, ভি প্রাইমের ভ্যালু দেখো √5 a ওমেগা, √5 a ওমেগা ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4a²/9, করলে কি হবে ওমেগাগুলো কেটে যাবে, যেমন a1 স্কোয়ার হবে। তাহলে এবার বোথ সাইডে স্কোয়ার করো, তো স্কোয়ার করলে কত হবে a1 স্কোয়ার মাইনাস 4a²/9 ইকুয়াল টু 5a²। তাহলে a1 স্কোয়ার কত আসছে, a1 স্কোয়ার আসছে 5a² প্লাস 4a²/9, দ্যাট মিনস 5 × 9 45 প্লাস 4 49a²/9। তাহলে a1 এর ভ্যালু কত 7a/3, 7a/3 মানে অপশন সি।
C. Question number 6. If the length of second pendulum is decreased by 2%, how many seconds it will lose per day? দেখো একটা সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে বা একটা পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয় আমরা জানি, টি ইকুয়াল টু 2π√L/g। এবার এই লেন্থটা কি বলে দিয়েছে, 2% ডিক্রিজ করেছে, তাহলে আমরা বলতে পারি টি প্রপোর্শনাল টু √L। এবার যেহেতু এই পার্সেন্টেজটা খুবই কম 2%, অতএব আমরা কি করব, এখানে বোথ সাইডে এল এন নিয়ে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, ডেল্টা টি বাই টি ইকুয়াল টু হাফ ইন্টু ডেল্টা এল বাই এল, এটা আমরা পাবো। তাহলে কি হবে, হাফ, আচ্ছা ডেল্টা এল বাই এল কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, 2%, 2/100, দ্যাট মিনস 0.01। তাহলে এখান থেকে ডেল্টা টি এর ভ্যালু কত বলতে পারি আমরা, 0.01 ইন্টু টি। এবার বলেছে হাউ মেনি সেকেন্ডস ইট উইল লস পার ডে, তাহলে প্রতিদিন মানে হচ্ছে একদিনে কত সেকেন্ড হয়, একদিনে 24 ঘন্টা, আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে এটা করলে হবে, এখানে পয়েন্ট তুলে এই দুটো শূন্য কাটা যাবে, তাহলে 24 ইন্টু 36, 72 প্লাস 40 মানে হচ্ছে 86 এত সেকেন্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 7. A simple pendulum has time period t. The bob is given negative charge and surface below it is given positive charge. The new time period will be. দেখো এমনিতে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড আমরা কি জানি, 2π√L/g। নাও এখান থেকে আমার ববটা সাসপেন্ডেড আছে, এটাকে আমি একটু টেনে ছেড়ে দিলেই তো আমার SHM এ এটা মুভ করবে। এবার এর নিচে দিকে কি কাজ করে, ববটার ওয়েট mg। ধরে নিলাম আমার যে চার্জটা দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডটা আমার এদিকে কাজ করছে E, তাহলে আমার টোটাল ফোর্স কত কাজ করবে, ববটাকে আমার চার্জ দেওয়া হয়েছে নেগেটিভ চার্জ, আর এই সারফেস বিলো দ্য বব এটাকে আমার দেওয়া হয়েছে পজিটিভ চার্জ। তাহলে টোটাল ফোর্স কত কাজ করবে, সেটা QE পরিমাণ কাজ করবে, এবং সেটা কাজ করবে নিচের দিকেই। তাহলে নিচের দিকে দেখো mg এই ফোর্সটা কাজ করছে এবং QE এই ফোর্সটা কাজ করছে। তো নিচের দিকে টোটাল অ্যাক্সিলারেশন কত, mg একটা ফোর্স, এটাকে m দিয়ে ভাগ করো তাহলে g, আর QE এটাও একটা ফোর্স, এটাকে m দিয়ে ভাগ করো তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে t প্রাইম হবে কত, 2π√L/g এর জায়গায় আমরা বসাবো g প্লাস QE/m। তাহলে এটা নিচে আমি g দিয়ে ভাগ করছি, আর এটাকে আমি g প্লাস QE/m দিয়ে ভাগ করছি। একটা পজিটিভ কোয়ান্টিটি যদি আমি নিচে অ্যাড করি, ডিনোমিনেটরে অ্যাড করি, রেজাল্টটা আমি ছোট পাবো, দ্যাট মিনস t প্রাইম লেস দ্যান t। অতএব অপশন এ ইজ রাইট। কোশ্চেন নাম্বার 8, খুব ভালো একটা কোশ্চেন। কি বলেছে, হোয়েন টু ডিসপ্লেসমেন্টস রিপ্রেজেন্টেড বাই y1 ইকুয়াল টু a sin omega t and y2 equal to b cos omega t are superimposed, the motion is, চারটে অপশন দিয়েছে, যে সিম্পল হারমোনিক মোশন হবে উইথ অ্যামপ্লিটিউড a/b, নাকি সিম্পল হারমোনিক মোশন হবে উইথ অ্যামপ্লিটিউড √a² + b², নাকি সিম্পল হারমোনিক মোশন হবে উইথ অ্যামপ্লিটিউড a + b/2, আর লাস্ট অপশন হচ্ছে এটা সিম্পল হারমোনিক মোশন হবেই না। এখানে যে দুখানা ইকুয়েশন আমার দেওয়া আছে, y1 ইকুয়াল টু a sin omega t আর y2 ইকুয়াল টু b cos omega t, দুটোই দেখো একটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, একটা হচ্ছে কোসাইন ওয়েভ, ঠিক আছে। তাহলে কি যে রেজাল্ট্যান্ট মোশনটা হবে সেটা অবশ্যই আমার সিম্পল হারমোনিক মোশন হবে, এটা তো বোঝা যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই সুপার ইম্পোজ করার পর রেজাল্ট্যান্ট যে মোশনটা তার অ্যামপ্লিটিউড কত হবে। আমি এটাকে y প্রাইম দিয়ে নাম দিচ্ছি, যে নতুন মোশনটা তৈরি হচ্ছে সুপার ইম্পোজ করার পর সেটাকে y1 নাম দিলাম। এটা কি হবে, y1 প্লাস y2, y1 কত বলে দিয়েছে, a sin omega t প্লাস y2 হচ্ছে b cos omega t। a sin omega t এটাকে a sin omega t এটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, b cos omega t কে আমি লিখছি b sin π/2 প্লাস omega t,
এটা লেখা যায়, আমরা একটু আগেও দেখেছি আর একটা অঙ্কে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এই দুখানের যে ওয়েভ আমার আছে বা ইকুয়েশন আছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, একটা π/2 এর ফেজ ডিফারেন্স। তাহলে আমি যদি এটাকে প্লট করে দেখাই তোমাদের, এই অ্যামপ্লিটিউড, এটার অ্যামপ্লিটিউড এ দিয়ে ডিনোট করছি, এটা অ্যামপ্লিটিউড বি দিয়ে ডিনোট করছি, π/2 অ্যাঙ্গেলে আঁকা হয়েছে, এদের মধ্যে ফেজ ডিফারেন্স π/2। তাহলে রেজাল্ট্যান্ট কত হবে, রেজাল্ট্যান্ট আমার এই বরাবর কাজ করবে। রেজাল্ট্যান্ট যদি আমার এ প্রাইম নাম দিই, এটা হবে √a² প্লাস b², দ্যাট ইজ অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, a simple pendulum is suspended from the ceiling of a lift. When the lift is at rest, its time period is t. আমরা জানি যে লিফট যখন স্থির থাকে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপর দিকে ওঠে তখন তার টাইম পিরিয়ড কত হয়, t = 2π√L/g। লিফট প্রবলেমে আমরা দেখেছি। কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নেবে, তাহলে প্রবলেমগুলো করতে তোমাদের আরও ইজি হবে। With what acceleration should the lift be accelerated upwards in order to reduce its period to t/2? কোন অ্যাক্সেলারেশন নিয়ে লিফটে উপরে উঠলে তার টাইম পিরিয়ড t/2 তে ফল করবে। দেখো কি বললাম, যদি লিফটটা স্থির থাকে তখন তার তখন তার টাইম পিরিয়ড কত হবে, t = 2π√L/g। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, টাইম পিরিয়ড হবে t/2, দ্যাট ইজ 2π/2L/g। এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, 2π√L/, এই 2টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে 4g। এবার এটার সঙ্গে সিমিলারিটি রেখে আমি লিখছি 2π√L ডিভাইডেড বাই g প্লাস 3g, এটা আমি লিখতে পারি। তাহলে কি হলো, লিফটটা যদি 3g অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে ওঠে তবে তার টাইম পিরিয়ড কি হবে, t/2 তে ফল করবে। তাহলে উইথ হোয়াট অ্যাক্সেলারেশন হবে, 3g, অপশন ডি। চলো দেখে নিই আজকে লাস্ট কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো কি বলছে, দ্য অ্যামপ্লিটিউড অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM ইজ মেড 3/4 কিপিং ইটস টাইম পিরিয়ড কনস্ট্যান্ট, ইটস টোটাল এনার্জি উইল বি। অ্যামপ্লিটিউড কি করে দিয়েছে, আগের ভ্যালুর থেকে 3/4 টাইমস করে দিয়েছে, আর কিপিং টাইম পিরিয়ড কনস্ট্যান্ট, তাহলে তার এনার্জি কত হবে। দেখো কোন একটা SHM এর বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টোটাল এনার্জি আমরা কি হয় জানি, 12 mω²a²। এবার অ্যামপ্লিটিউড কি করে দিয়েছে, 3/4 করে দিয়েছে, বাকি টার্মগুলো আমার কনস্ট্যান্ট, তাহলে E প্রপোর্শনাল টু a² আমরা বলতে পারি। তাহলে এখান থেকে কি লেখা যায়, E প্রাইম মানে E নিউ যেটা নতুন এনার্জি ডিভাইডেড বাই E = a'² এবার নতুন যে অ্যামপ্লিটিউড সেটা কি করে দিচ্ছে, আগের 3/4 টাইমস বাই a তার হোল স্কোয়ার। এটা করলে কত আসছে, এগুলো কেটে যাবে, তাহলে 9/16। তাহলে E প্রাইমের ভ্যালু কত আসছে, 9/16 ইন্টু E, দ্যাট ইজ অপশন সি। চলো আজকে ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।